হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বন্ধু মহিদুল। আজকে আমরা জানবো মোনালিসা পেন্টিং পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পেন্টিং কেন। এই মোনালিসা পেন্টিংয়ের পিছনে রহস্য কী, চলো আমরা আজকে জানবো এই পেন্টিংয়ের পেছনে রহস্য কী। এই মোনালিসা পেন্টিংকে বানানো হয় 1503 খ্রিস্টাব্দে, আর এই পেন্টিং বানিয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি একজন পেইন্টার ছিলেন না, পেইন্টারের পাশাপাশি একজন ইঞ্জিনিয়ার, আবিষ্কারক, লেখক ও শিল্পী ছিলেন। সব বিষয়ে ওনার নলেজ ছিল। ভিঞ্চি 1503 থেকে 1506 খ্রিস্টাব্দে 4 বছর ধরে এই পেন্টিংয়ের কাজ করেন। তবে লিওনার্দো সম্ভবত 1570 সালের শেষের দিকে এটির ওপর কাজ চালিয়ে গিয়েছিলেন। মোনালিসা ইতালিয়ান শব্দের মানে হলো মাই লেডি বা আমার প্রিয়তম। ইতালিতে যে কোনো নারীকে মোনা বলে সম্বোধন করা হতো, আর এই ছবিতে থাকা নারীর নাম লিসা। শব্দ দুটো মিলে ছবিটির নাম মোনালিসা। ছবিটি আঁকতে শুরু করেছিলেন ইতালির ফ্লোরেন্সে। এরপর ফ্রান্সের রাজার আমন্ত্রণে লিওনার্দো ছবিটি নিয়ে হাজির হয় ফ্রান্সে। 1747 সালে এটি ফ্রান্সের লুভর মিউজিয়ামে পাওয়া যায়। এই মোনালিসা সম্বন্ধে বেশিরভাগ স্কলার মনে করেন এই চিত্রকর্মটিতে সাধারণ ইতালীয় ব্যবসায়ী ফ্রান্সিসকো দেল জেকন্ডো স্ত্রী লিসা ঘেরাদ্দিনিকে দেখানো হয়েছে বলে ধারণা করা হয়, যার বয়স ছিল 24 বছর। তিনি একজন ইয়ং ল্যাডি ছিলেন এবং তিনি 2 সন্তানেরও মা ছিলেন। আবার অনেকে মনে করেন এটা লিওনার্দো দা ভিঞ্চি নিজেরই ছবি। আবার কেউ কেউ বলেন ভিঞ্চি নিজের মাকে এঁকেছেন। আবার অনেকে বলে এটা লিওনার্দো দা ভিঞ্চির গার্লফ্রেন্ডের ছবি। 2024 সালে বিজ্ঞানী পেস্কেল কটে মোনালিসার এই পেন্টিংকে হাই ইন্টেন্সিটি লাইট ও ক্যামেরা ব্যবহার করে এই চিত্রের বিভিন্ন লেয়ার আবিষ্কার করে। তিনি আরও বলেন এই মোনালিসাকে আঁকতে যে রঙের লেয়ার ব্যবহার করা হয় তার পুরুত্ব ছিল 40 মাইক্রোমিটার, অর্থাৎ একটা চুলের থেকেও সূক্ষ্ম। এর উপাদানের মধ্যে ছিল কয়লাও ছিল। আশ্চর্যের ব্যাপার এই যে এটি এত পাতলা রঙের ব্যবহার করেও কী করে 5টা বছর টিকে আছে। মোনালিসা পেন্টিংকে দেখে আপনাদের মনে হয় অনেক বড় লম্বায়, কিন্তু না, এটা দৈর্ঘ্যে 30 ইঞ্চি এবং প্রস্থে 21 ইঞ্চি। বিজ্ঞানী পেস্কেল কটে এমনকি তিনি দাবি করেন এই ছবির নিচে আরও 3টি ছবি হাইড করা আছে, অর্থাৎ লুকিয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোনালিসাকে তার জায়গা থেকে 6 বার সরানো হয়েছে যাতে জার্মানদের হাতে না চলে যায়। লিওনার্দো দা ভিঞ্চির 1519 সালে মৃত্যু হয়। মৃত্যুর পর ফ্রান্সের রাজাদের প্রাইভেট কালেকশনে এই পেন্টিংকে নিয়ে আসা হয়। এটি সম্রাট নেপোলিয়নের এতটা পছন্দ হয়েছিল যে তার বেডরুমে টাঙিয়ে রাখছিলেন। শুধু নেপোলিয়ন নয়, যুগ যুগ ধরে এই মোনালিসা তার হাসি সবাইকে পাগল করে দিয়েছে। একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করা ওয়েবসাইট প্যারানর্মাল ক্রুসাইবেল জানিয়েছেন এই ছবিটি যখন আয়নার পাশাপাশি রাখা হয় তখন সেখানে একটা ভিন গ্রহের প্রাণী দেখা যায়, অর্থাৎ একটা এলিয়েনের ছবি। 23 জুন 1852 সালে লুই মাসপিরো নামে এক তরুণ ফরাসি শিল্পী প্যারিসের ছাদ থেকে লাফ দিয়ে মারা যায় এই মোনালিসা পেন্টিংয়ের জন্য। সেই মোনালিসা রহস্যময় হাসির জন্য পাগল ছিল এবং একটি তার সুসাইড নোট বি লিখে যায় মোনালিসার জন্য ভালোবাসা ও অপেক্ষা করার কথা। মোনালিসার এই বড় রহস্য তার হাসি সবাইকে পাগল করে দিয়েছে। যদি সরাসরি মোনালিসার হাসির দিকে তাকানো হয় তাহলে মনে হবে না যে তিনি হাসছেন, কিন্তু ঠিকভাবে লক্ষ্য করেন তার ঠোঁট ছেড়ে দিয়ে যদি অন্য কোথায় লক্ষ্য করেন তো বুঝতে পারবেন তার ঠোঁট হাসছে মনে হবে। অর্থাৎ আপনি এইটাকে যেইভাবে দেখতে চান সেইভাবে আপনার কাছে চিত্রটি ধরা দেয়। 2000 সালে সায়েন্টিস্ট মার্গারেটের মতে মোনালিসার হাসি বদলায় না, বরং মানুষের মাইন্ডসেট বদলায়। এই মোনালিসা পেন্টিংয়ের বিখ্যাত হওয়ার কারণ কি, এর পিছনে রহস্য ছিল এটি সবচেয়ে বিখ্যাত লুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে যাওয়ার পর। ভিনসেন্জো পেরিগা লুভ মিউজিয়ামের একজন কর্মচারী ছিল। এই কর্মচারী এটিকে চুরি করে তার কোটের ভেতর করে নিয়ে যেতে চেয়েছিল। পেরিগার মতে যেহেতু লিওনার্দো দা ভিঞ্চি ইতালিয়ান নাগরিক ছিল, এই পেন্টিং ও ইতালিয়ান সম্পত্তি মনে করেছিল। এই অপরাধে ফ্রান্সের সরকার তাকে 1 বছরের সাজা দিলেও ইতালীয়রা তাকে জাতীয় বীর হিসেবে আখ্যা দেয়। মজার ব্যাপার এই যে এই পেন্টিং চুরির জন্য আরেকজন আর্টিস্টকে দায়ী করা হয়, পাবলোকে। এই চুরির পর থেকে এই পেন্টিংয়ের জনপ্রিয়তা পরপর আকাশ ছোঁয়া হয়ে যায়। অ্যাসিড হামলা থেকে শুরু করে একাধিকবার হামলা চালানো হয় এই মোনালিসা পেন্টিংয়ের ওপর। এই ছবিতে তার ঠোঁট, চোখ ও হাসি সবার মন জয় করেছে। এই ছবিটির মাধ্যমে কিছু গোপন বার্তা দিতে চেয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। আপনি যদি এই ছবিটিকে যে দিক থেকে দেখেন, মোনালিসা অপরূপ দৃষ্টিতে আপনার দিকে দেখছে। দূর থেকে এই ছবিটি যদি লক্ষ্য করেন তো দেখবেন মোনালিসা যেন হাসছে, যত কাছে যাবেন দেখবেন ওই হাসি কোথায় যেন বিলীন হয়ে গেছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ভিঞ্চি এই ছবিটি একটি কাগজের ওপর বানাননি। মোনালিসা তেল রঙের মিশ্রণে প্লাম্বোনাক্রাইট নামক একটি বিরল উপাদান ব্যবহার করা হয়েছিল। বলা হয় মোনালিসা ছিল লিওনার্দোর নিজের আঁকা সবচেয়ে যে প্রিয় ছবিগুলির মধ্যে একটি। বিজ্ঞানীদের মতে মোনালিসা মূলত চোখের পাপড়ি এবং ভ্রু আঁকা হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছে, সম্ভবত অতিরিক্ত পরিষ্কার করার জন্য।
ভিঞ্চি মোনালিসার হাসি ফুটিয়ে তুলছিলেন। সেই সময় ভিঞ্চি রাত কাটতেন তার স্টুডিওর পাশে এক হসপিটালে, যেখানে তিনি মানুষের ত্বক, পেশি ও স্নায়ু গবেষণা করতেন। 2010 সালে গবেষণায় এই মোনালিসা পেন্টিংয়ের কিছু তথ্য আবিষ্কার করে এবং এই ছবিতে লিওনার্দো দা ভিঞ্চি লেখা একটা কোড খুঁজে পান তারা। ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে তারা তার ডান চোখে দেখতে পান, অর্থাৎ মোনালিসার ডান চোখে লেখা রয়েছে LV এবং বাম চোখে লেখা রয়েছে CE এবং B। এই ছবির ডান দিকে একটা ব্রিজের ওপর লেখা আছে 72 বা L2। LVর মানে হয়তো হতে পারে লিওনার্দো দা ভিঞ্চি, কিন্তু বাকি লেখাগুলোর মানে রয়ে গেছে অজানা। মোনালিসা বিক্রির জন্য নয়, তবে এর মূল্য আজকের দিনে প্রায় $1 বিলিয়ন বা তার বেশি অনুমান করা হয়। মোনালিসার হাসি আজও রহস্য হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না।